সিনেমার গান থেকে মুখ ফেরালেন প্রিন্স মাহমুদ। পানু হ্যাটস রানু নাটকে জুটি বাঁধলেন তানিয়া বৃষ্টি ও শামীম হাসান সরকার। সালমান খানের মুখোমুখি হচ্ছেন আন্ডারটেকার ও মাইক টাইসন। দর্শক, এক নজরে বিনোদন দুনিয়ার খবরাখবর রাখছেন আফফান মিতুল। সিনেমার গান আসলে নায়ক পরিচালকের গান হয়, সুরকারের গান হয় না। পুরনো দিনের সুরকারদের জন্য হয়তো ঠিক ছিল, কিন্তু এখন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট করে সিনেমার গান থেকে মুখ ফিরালেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। থাকতে চান কেবল অডিওর গানে। অসাধারণ সৃষ্টিকর্মের মাধ্যমে দেশীয় ব্যান্ড সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন প্রিন্স মাহমুদ। সম্প্রতি সময়ে প্রিয়তমা, রাজকুমার, জঙ্গলির মতো সিনেমায় সুপারহিট গানও উপহার দিয়েছেন। তবুও সিনেমার গান ছাড়ার ঘোষণায় অবাক হয়েছেন তার ভক্ত অনুরাগীরা। বৃহস্পতিবার অন্তর্জালে মুক্তি পেল তানিয়া বৃষ্টি ও শামীম হাসান সরকার জুটির নতুন নাটক পানু হ্যাটস রানু। মম রুবেলের লেখা এই নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাসুদ রানা অনিক। আরও অভিনয় করেছেন রেশমা আহমেদ, কামরুন নাহার রুমা, সিয়াম নাসির, মোশাররফ হোসেন খান। মাত্র 2 দিনেই নাটকটির দর্শন সংখ্যা ছাড়িয়েছে 1.5 লক্ষ। রাত পেরোলে শুরু হবে বিগ বসের 19তম আসর। সম্প্রচার শুরু হওয়ার আগেই গুঞ্জন, এবারের আসরে সালমান খানের সঙ্গে দেখা যেতে পারে ডাব্লিউডাব্লিউ তারকা দ্য আন্ডারটেকারকে। শুধু তিনিই নন, শোনা যাচ্ছে তার সঙ্গে সালমান খানের এই শোতে প্রবেশ করতে পারেন আরেক তারকা মাইক টাইসনও। যদিও এখনো এই গুঞ্জনে সিলমোহর পড়েনি, তবে জল্পনা সত্যি হলে 2025 সালের বিনোদন জগতের অন্যতম বড় চমক হবে এটি। শোনা যাচ্ছে সালমান খান অনুষ্ঠানের এই সিজনের জন্য প্রায় 120 থেকে 150 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। প্রতি সপ্তাহের জন্য নিচ্ছেন 8 থেকে 10 কোটি রুপি। আফফান মিতুল, 71।